বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আরে বল, কতদিন পর আমরা সবাই মিলে এভাবে ছুটি কাটাতে এলাম বলো মাটুলদা। কালকে তেড়ে সমুদ্রে স্নান করতে হবে। জয় শঙ্করপুর। এমনিতে তো সারা বিশ্বে চষে বেড়াতে হয় গুন্ডা বদমাশগুলোর পিছনে। হয় সারে গরুতে তারা করছে, নয় গোলা বালুত ছুটছে। সব সময় প্রাণটাকে হাতে নিয়ে যেন ক্যাচ ক্যাচ খেলছি। একবার ফসকালেই ফুস। তুই কি ভাবিস ওইসব তাবর ক্রিমিনালদের ধরতে যাব আর ওরা আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা করবে? না, বিচ্ছু ভাবে ও দেশ পর্যটনে যায়। তবে যাই বলিস, মাটুলদার সৌজন্যে আমরা কিন্তু বহু দেশ বিদেশ ঘুরে ফেললাম। ভারত মহাসাগরের নাম না জানা দ্বীপ থেকে শুরু করে লন্ডন, কোথায় যায়নি বল? সবই ওই ক্রিমিনালদের পেছনে। পাটুলা বলে ফেল। ওই ক্রিমিনাল আর ক্রিমির মধ্যে পার্থক্য কোথায় গো? যদি বেড়াতে না আসতাম তাহলে হয়তো অন্যরকম ভাবে উত্তর দিতাম। তবে এখন বলছি, কৃমি মানুষের শরীরে বসবাসকারী ক্ষতিকারক এক পোকা, আর ক্রিমিনাল হলো আমাদের সমাজে বসবাসকারী ক্ষতিকারক পোকা। দুটোরই বিনাশ করতে হয়। বাবা বেশ গুরুগম্ভীর উত্তর দিলে তো। তোর মোটা মাথায় এসব ঢুকবে না। বাটুলদা, তুমি এমন একটা গড়বা স্পট বাছলে যেটা হোটেল পর্যন্ত নেই। তেমন নির্জন শান্ত চারপাশ। একটু নির্জনে কয়েকটা দিন কাটাবো তোদের নিয়ে। টুরিস্ট স্পটগুলোতে তো সেই হুল্লোড় আর ব্যস্ততা, তাই শঙ্করপুরেই এলাম। हम और हमारा এই সমুদ্র। বাটুলদা, শুনলাম আমরা যে বাড়িটায় উঠেছি সেটা নাকি কোন নাম করা লেখকের ছিল। হ্যাঁ, বিখ্যাত রহস্য রোমাঞ্চ গল্প লেখক শ্রী তিমির বরণ চাকি, যিনি ত্রিনয়ন ছদ্মনামে লেখেন। ত্রিনয়ন মানে গোয়েন্দা ভাটনাগর? ও কি বলছো তুমি? আমরা ত্রিনয়ন মানে তিমির বরণ চাকির বাড়িতে উঠেছি। তবে এখন ওটা তিমির বরণ বাবুর বাড়ি আর নেই। মানে? শুনেছি তিমির বাবুর গল্পের বই আর অতটা চলছিল না, তাই উনি সব ছেড়ে ছুড়ে বাড়িঘর বিক্রি করে বিদেশে মেয়ের কাছে চলে গেছেন। ও তাই বলো। কিন্তু বাটুলদা, ত্রিনয়নের লেখা বই তো এখনো নিয়মিত বেরোচ্ছে। বাচ্চার জন্মদিনেই তো তুই একটা গোয়েন্দার গল্পের বই দিয়েছিলি। হ্যাঁ তো, ওটা তো ছিল ত্রিনয়নের নতুন বই, মরুভূমিতে মায়াজাল। বিদেশ থেকে লেখা পাঠাচ্ছেন বোধহয়। ওই দেখ নিতাই, রান্না হয়ে গেছে মনে হয়, আমাদের জন্যই ওয়েট করছে। চিংড়ি 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 চিংড়ি। নিতাইদা, সমুদ্রের হাওয়ায় খিদে কি বেড়ে যায় গো? সমুদ্রে দাপাদাপি করে এসেছো বুঝি? হে বাবা, না গো নিতাইদা, আজ তো সবে এলাম, কাল থেকে সমুদ্রে নামবো। আর একটু মাংস দি বাটুল বাবু। দাও, খেতে তো বেশ লাগছে। আমার ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে রে। বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক গোয়েন্দা ভাটনাগরের সৃষ্টিকর্তা তিমির বরণ চাকির বাড়িতে আমরা সকলে রয়েছি। কার বাড়ি? এটাতে বাড়ি বলো কেন? এটা তো হলিডে হোম গো। বাটুল বাবু মুক্তা প্রকাশনীর অফিসে যে বুক করেছে। না গো নিতাইদা, এই বাড়িটায় একসময় বিখ্যাত সাহিত্যিক তিমির বরণ বাবু থাকতেন। উনি এখন বিদেশে চলে গেছেন,
যাবার পরে হয়তো এই মুক্তা প্রকাশনী যারা তিমির বাবুর বই ছাপায় তারা এটাকে হলিডে হোম হিসেবে ব্যবহার করছে। ও তাই বুঝি। ভদ্রলোক বাড়িখানা তো বেশ বেড়ে জায়গায় বানিয়েছিলেন, সমুদ্রের পাশে কেমন খোলামেলা পরিবেশ। এই বাড়িতেই হয়তো শিকারায় শিকার, গগনবাবুর গগনভেদ, সমুদ্র সৈকতে শয়তান, সেই সব বিখ্যাত গল্প উনি লিখেছেন। কাল সকাল হলেই তো তোমাদের আবার সমুদ্রে সাঁতার শুরু করতে হবে, আর আমার চিংড়ির চচ্চড়ি নয়তো মুরগির মোরব্বা। আজ মনে হয় ঘুম আসবে না আর। সমুদ্রের গর্জন, নতুন জায়গা, বইপত্র সঙ্গে থাকলে পড়া যেত। আলমারিতে কি আছে দেখি তো, যদি কিছু। পুরো ফাঁকা। আরে ভেতরে কিছু একটা আছে। আরে বাবা, এটা যে একটা ডায়েরি। কিসের ডায়েরি? কার ডায়েরি? আজ 3 দিন হলো শঙ্করপুর এসেছি, কিছুই লিখতে পারছি না। এই মানসিক অবস্থায় লেখা সম্ভব নয়। আজ শুক্রবার সকালেই জানতে পারলাম আমার এতদিনের 3 জন বন্ধু রাতের মধ্যেই চলে আসছে এখানে। জানি না আমি কাল থেকে এই ডায়েরি আর লিখতে পারবো কিনা। আজকেই তাই লিখে রাখছি। ভবিষ্যতে যদি কেউ এই লেখা পড়ে তাহলে এই রহস্য গল্প লেখক তিমির বরণ চাকির জীবনের সব থেকে বড় রহস্য হয়তো উদ্ধার করতে পারবে। বন্ধু 1, দিবাকর ব্যানার্জি। আমার দীর্ঘ 21 বছরের সেক্রেটারি। সে এখন নিজেই আমার ত্রিনয়ন ছদ্মনামটা ব্যবহার করে গল্প লিখতে চাইছে। আমার মৃত্যু হলে এই দিবাকরই ত্রিনয়ন ছদ্মনামে বই লিখবে এবং বই বিক্রির রয়্যালটির টাকার একটা অংশ ভোগ করবে। বন্ধু 2, তুষার বরণ চাকি। আমার নিজের দাদা। দাদাও যে এই ষড়যন্ত্রে সামিল হবে আমার দুঃস্বপ্নেরও অতীত। আমি এই পৃথিবীতে না থাকলে আমার বই বিক্রির রয়্যালটির টাকার একটা বড় অংশ ওর ব্যাংক অ্যাকাউন্টে যাবে। বন্ধু 3, নিবারণ হাজরা। এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড, মুক্তালেখা প্রকাশনীর মালিক, আমাকে পৃথিবী থেকে সরানোর মূল চক্রী। দিবাকরকে দিয়ে ত্রিনয়ন ছদ্মনামে বই লেখাবে। ও জানে ত্রিনয়ন নামেই বই বাজারে বিক্রি হবে। আর 21 বছর দিবাকর আমার সাথে কাজ করে নাকি শিখে গেছে রহস্য গল্প কিভাবে লিখতে হয়। আমাকে ওর যা টাকা দিতে হয় দিবাকরকে তার অর্ধেক দিলেই চলবে। এছাড়া আমার অবর্তমানে আমার দাদার থেকে আমার এই শঙ্করপুরের আর দীঘার বাড়িটা নিয়ে নেবে। পরিবর্তে সারা জীবন আমার লিখে যাওয়া বইগুলোর বিক্রি থেকে একটা টাকা দাদাকে দেবে। বাকি দুটোকেও হলিডে হোম বানিয়ে ব্যবসা করবে। এসব কি পড়ছি আমি? নিবারণ বাবু যে বললেন তিমির বরণ এখন বিদেশে ওর মেয়ের কাছে থাকেন, ওকেই দায়িত্ব দিয়ে গেছেন এই বাড়িগুলো দেখভালের। কি মারাত্মক ষড়যন্ত্র! এখানে কি লিখেছেন উনি? আমার সন্দেহই ঠিক, ওরা আমাকে খুনই করতে চলেছে। আজ সারাদিন ওরা আমাকে এই ঘরে আটকে রেখেছে। বাইরে থেকে তালা দিয়ে কোথায় ওরা গেছে জানি না, হয়তো রাতে ফিরে আসবে। আমি পালাতে বা বাঁচতে চেষ্টা করছি না, কারণ আমি আর এই বিশ্বাসঘাতক পৃথিবীতে থাকতে চাইছি না। যে দাদার জন্য সারাটা জীবন আমি বিয়ে পর্যন্ত করলাম না, সংসার ধর্ম করিনি, সেই দাদাই যখন এত নীচ নোংরা ষড়যন্ত্রে লিপ্ত, তখন আমি আর কার জন্য বাঁচব? আমার টাকা পয়সা দরকার নেই, লিখতেও আর ইচ্ছে করে না। লেখা ছাড়া আমি আর বাঁচতেও পারবো না। আমি এমনিতেই মরে যাব। যদি কোনোদিন এই ডায়েরি কেউ পড়ে তবে ব্যাস, আর কিচ্ছু লেখা নেই। তারপর কি হলো? নেই, আর কিচ্ছু নেই। এত বড় ষড়যন্ত্র কাকপক্ষে কেউ জানলো না। এখনো ত্রিনয়ন ছদ্মনামে নিয়মিত বই বিক্রি হচ্ছে, পাঠক পড়ছে। ও মাই গড! নিবারণ হাজরা, দিবাকর ব্যানার্জি, তুষার বরণ চাকি, তোমরা এবার তৈরি হও।
বাটুল তোমাদের ছাড়বে না, কিছুতেই না, কিছুতেই না। কি বলছো কি বাটুলদা? ফিরে যাব আমরা? হ্যাঁ, এবং এক্ষুনি একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। এই দেখো, যা ভেবেছিলাম সত্যি ঝামেলি সারা বাটুল বাবু খালি হাতে পায়ে বসে আছে। এটা কি করে সম্ভব হবে বলো দিনি? নাও বাক্স পেটোরা গোছ গাছ করে চলো এবার। ভাবলাম সকালে উঠে সমুদ্রে একটু হাত পা ছড়িয়ে সাঁতার কাটবো, তার আগেই কাহানিতে একটা টুইস্ট দিয়ে দিলে বাটুলদা। আজকের দিনটা একটু সাঁতারটা কেটে গেলে হতো না বাটুলদা? না, হতো না। আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। রেডি হয়ে নে, রাস্তায় ব্রেকফাস্ট করব। ঠিক আছে বাটুলদা। কপালে না থাকলি পরে ঘি, ঠক ঠকালি আর পাবি কি? চলো গোছ গাছ করে নাও। বাচ্চু, তিমির বরণ বাবুর ছবি আছে তোর কাছে? ছবি? হ্যাঁ বাটুলদা, ওনার বইতে লেখক পরিচিতির ওপরে ওনার ছবি থাকে। বাড়ি ফিরে ওর বইটা একবার আমাকে দেখাস তো। ঠিক আছে, বচার কাছ থেকে নিয়ে এসে দেবো তোমাকে। তাছাড়া স্কুলের লাইব্রেরিতে ওনার বই আছে গো। সমুদ্র সৈকতে শয়তান বইটা দেবো। দারুণ গল্প। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। কেসটা কি বলতো বাচ্চু? আজ দুদিন হয়ে গেল বাটুলদা আমাকে ঠ্যাঙালো না, কেমন ধম মেরে গেল না? আমিও সেটা দেখছি রে। সারাদিন বাইরে বাইরে থাকছে, কোথায় যাচ্ছে কিছুই বলছে না। সারাক্ষণ কি সব চিন্তা করছে, ফোনে কার সঙ্গে কথা বলছে। এই, কিছু আবিষ্কার টাবিষ্কার করবে নাকি রে? সমুদ্রে গিয়ে কি নতুন কিছু চিন্তা মাথায় ঢুকেছে বাটুলদা? চিন্তা তো কিছু একটা ঢুকেইছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। সমুদ্রের জল নোনতা কেন? বা সমুদ্রের ঢেউ কেন ওঠে, পুকুরে ওঠে না কেন? এসব কি কিছু চিন্তা করছে বাটুলদা? আমার মনে হয় তোর এখন ঘুমানোর দরকার। আমার তো বাবা ঘুম পাচ্ছে। বাচ্চু, খবরের কাগজটা দিয়ে যা। ও বাটুলদা, একটা গুড নিউজ আছে গো। এই দেখো, এই দেখো, এই দেখো, ভাষা সাহিত্য সংসদ এবার সাহিত্যিক তিমির বরণ চাকিকে সাহিত্য মানিক পুরস্কার দিচ্ছে। কোথায় দেখি? ভাষা সাহিত্য সংসদ কর্তৃক এবছরের সাহিত্য মানিক পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামীকাল সন্ধে 6টায় কিশোর সদন মঞ্চে। এবছরে সাহিত্য মানিক পুরস্কার পাচ্ছেন বিখ্যাত রহস্য রোমাঞ্চ গল্প লেখক শ্রী তিমির বরণ চাকি ওরফে ত্রিনয়ন। সকলের উপস্থিতি একান্ত কাম্য। বাহ, এটা তো দারুণ খবর। যাক, গোয়েন্দা গল্প লিখিয়ে এমন একজন পুরস্কার পাচ্ছেন, তাহলে তোমার তো এতে আনন্দ হবেই। ও বাটুলদা, ও বাটুলদা যাবে, যাবে ওই অনুষ্ঠানে? ইস, দুদিন আগে আমরা ওনার বাড়িতে গেলাম, আলাপ করবো। বাটুলদা, একটা অটোগ্রাফও নেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো তোদের। কি মজা! যাই, বিচ্ছুকে গিয়ে বলি। ইম্পসিবল, ইম্পসিবল! এটা কি করে সম্ভব? এই তিমির বরণ নকল। প্রমাণ করবেন কি করে? ত্রিনয়ন ছদ্মনামে ওর বই গত সপ্তাহেই আমরা বার করলাম। ভয়ঙ্কর ভূত কুঠুরি। সে তো আমি লিখেছি। বোকার মতো কথা বলবেন না মশাই। পাবলিক জানে ত্রিনয়নই লিখেছে, নয়তো অমন বাজে গল্প এক সপ্তাহে 2500 বিক্রি হলো কি করে? আপনি বাজে কথা বলবেন না। গল্পটা বাজে হলে 2500 কপি এমনি এমনি বিক্রি হয়। আরে থামুন তো আপনারা, কি করবেন এখন তাই বলুন। আমার তো মনে হয় আগামীকাল কিশোর সদনে ওই অনুষ্ঠানে আগে আমরা যাই, তারপর। আপনি দাদা হয়ে যদি বলেন আপনার ভাই বিদেশে, এই তিমির বরণ নকল, তাহলেই তো লেখা চুকে যায়। এই বুদ্ধি নিয়ে আবার ডিটেকটিভ বই লেখেন, তারপর যখন সবাই আমাকে বলবে বিদেশে আসল তিমির বরণের সাথে কন্ট্যাক্ট করুন, ফোনে কথা বলান, প্রমাণ করুন, তখন কি করবেন? তখনই আমি বলেছিলাম ওটাকে না মেরে আমরা আটকে রাখি। না, বাড়িগুলো হাতাবার মতলব। বুঝুন, বুঝুন, এবার ঠেলা বুঝুন। গত 6 মাস ধরে ভালোই তো কামাচ্ছিলে, তখন মনে হয়নি? এখন আমাদের ঝগড়া করবার সময় না, এর পেছনে আরো গভীর কোনো চক্রান্ত আছে। সাবধানে এগোতে হবে আমাদের। ওহ, কিছুই তো মাথায় আসছে না। কাল তো অনুষ্ঠানটায় চলুন, তারপর দেখছি। বাটুলদা, ওই তো তিমির বরণ বাবু। দেখ কে বসে আছে। এ কি করে সম্ভব? আমি নিজের হাতে
এবার সেই শুভ মুহূর্ত উপস্থিত। ভাষা সাহিত্য সংসদের এই বছরের সাহিত্য মানিক পুরস্কার পাচ্ছেন আমাদের সকলের প্রিয় কিশোর রহস্য রোমাঞ্চ গল্প লেখক শ্রী তিমির বরণ চাকি। উনি এই পুরস্কার পাচ্ছেন ওনার সর্বশেষ লেখা বই ভয়ঙ্কর ভূত কুঠুরির জন্য। ওটা তো আমারই লেখা। একদম চুপ, ওটা ওনারই লেখা। আমি এই পুরস্কার পেয়ে সত্যি গর্বিত। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার লেখা বইগুলো পাঠকদের কাছে যিনি পৌঁছে দেন সেই মুক্তা লেখা প্রকাশনের কর্ণধার শ্রী নিবারণ হাজরা, আমার সর্বক্ষণের ছায়া সঙ্গী যে আমাকে লিখতে সাহায্য করে বিভিন্নভাবে, আমার পুত্র সম দিবাকর ব্যানার্জি, এবং আমার লেখবার প্রেরণা আমার দাদা শ্রী তুষার বরণ চাকি। এদের তিনজনকেই আমি আমার এই পুরস্কার উৎসর্গ করলাম। গ্রেট, রিয়েলি গ্রেট। সত্যি মহান মানুষ, কি উদার বলো। আচ্ছা, অটোগ্রাফ অটোগ্রাফ। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, চলুন আমার সাথে। ওই তিমির বরণ, আমাদের ত্রিনয়ন আর আমি? চুপ, আসুন আমার সাথে। খ্যাচকলা আসবে, উনি বলে এসেছেন। আর ওই নকল তিমির বরণ ধেই ধেই করতে করতে আমাদের ফাঁদে পা দেবে। আর আসবে আসবে, আমার মন বলছে আসবে। এখানে টাকার টোপ আছে, গিলতে ওকে হবেই। আসতে পারি? আরে আসুন আসুন। ধন্যবাদ মশাই, ভনিতা করবার সময় নেই। আপনি আমাদের থেকেও বড় খেলোয়াড়। এবার বলুন তো, কত চাই আপনার? কত চাই মানে? আর নাটক করবেন না তো মশাই। কত টাকা পেলে আপনি এই তিমির বরণ চাকি সেজে ভাওতাবাজি বন্ধ করবেন? আপনাদের ভাওতাবাজিটা ভুলে গেলেন? দেখুন, আমি আমার ভাইকে সব থেকে ভালো চিনি। ও মোটেই এমন ভাবে কথা বলতো না, আর একমাত্র লিখবার সময়ই ও চশমা পরতো। এই ব্যাপারটা তো জানা ছিল না। তা আপনার ভাইটি কি বর্তমানে আর নেই? ইয়ে, মানে তা কেন থাকবে না কেন? বিদেশে ওর মেয়ের কাছে। আমি তো এই গত সপ্তাহে বিদেশ থেকে চলে এলাম। তা মশাই, আপনার ভাই এভাবে কথা বলতো না, চশমা পরতো না, সবই পাস্ট টেন্স। তা ভাইটি কি সত্যি পাস্ট হয়ে গেছে নাকি? ওসব আলোচনা করে লাভ কি? তার থেকে বরং আপনার লাভটা কিভাবে হয় সেটাই আলোচনা করি না? তা লাখখানেক টাকা পেলে খুশি তো? এই দেখো, মাত্র 1 লাখ। 1 লাখে আমার এত বড় প্ল্যান কেনা যায় নাকি? আচ্ছা ভাবুন তো, এরপর থেকে আমি কত বই লিখবো। অন্য কোনো পাবলিশার্স সেগুলো বার করবে, ওতে আবার আমার সইও থাকবে। আরো কত কি হতে পারে। 4 লাখ। 4 লাখে খুশি তো? লাখ 6 দিলে আপাতত বছর দিক চলে যাবে, তারপর না হয়। ঠিক আছে, তাই হবে। বলুন টাকাটা কোথায় কিভাবে পাঠাবো? কেন, শঙ্করপুরের বাড়িতে। এখানে নিলে আমারও বিপদ আর আপনাদেরও বিপদ হতে পারে। তার থেকে বরং শঙ্করপুরে 2 দিন আপনাদের খরচে থেকে খেয়ে বেরিয়ে টাকা পয়সা নিয়ে ফিরে আসবো। ঠিক আছে, তাই হবে। কালকেই চলুন। একটা খুনের যা শাস্তি, 2টো খুনেরও তাই। ওই বদমাশটাকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। ঠিক, আসল তিমির বরণটাকে আমরা যেমন মেরে ওই ঝাউবনে পুঁতে দিয়েছি, এটাকেও ঠিক তাই করব। কাকপক্ষিতেও টের পাবে না। ঠিক, নয়তো বদমাসটা আমাদের ব্ল্যাকমেল করতেই থাকবে। বছর 2-এর জন্য 6 লাখ খাওয়াচ্ছি তোকে। কাল সকাল তুই আর দেখতে পাবি না। ঠিক, যা করার আজ রাতেই করতে হবে। বেটা গভীর জলের মাছ, জানি না কিভাবে ওটা আমাদের সব কীর্তিকলাপ টের পেয়ে গেছে। ওটাকে বাঁচিয়ে রাখা চলবেই না। এবারেরটা সাবধানে, আরো সাবধানে আমাদের কাজ হাসিল করতে হবে। চলুন তাহলে। কে মিস্টার দিবাকর ব্যানার্জি? এই যে নিবারণ বাবু। আরে তুষার বাবু যে। আমি না, সব ওই নিবারণ বাবুর বুদ্ধি। কুবুদ্ধি বলুন। কি নিবারণ হাজরা মশাই,
এসবের মানে কি? তিমির, আমার ভাই তিমির কোথায়? তাকে তো সেই মাস 6 আগেই মেরে বালিতে পুঁতে দিয়েছেন। তাকে আর এখানে কোথায় পাবেন? মোটেই না, মোটেই না। ও আমাদের সাথে এখানেই এসেছে। তাই বুঝি? অবিনাশ, এই তো আমি এসে গেছি দাদা। হক, জচ্চর, সব ফাঁস করে দেবো আমি। প্রমাণ, প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় আমরা এই যে তিমির বরণকে মেরেছি? তিমির বরণ তো কালকেই পুরস্কার পেল। এই ডায়েরিটা তিমির বরণ চাকির লেখা শেষ রহস্য গল্প, যার যবনিকা পতন হলো এখন। মুখোশধারী 3 জন শয়তান ধরা পড়ল। বাটুল বাবু, আমরা এসে গেছি। গল্পের শেষে যা হয় আপনারাও এবার তাই করুন। শয়তান 3টিকে নিয়ে যান, আর ডায়েরিটা বিচারকের কাছে আমি পৌঁছে দেব। হা ভগবান, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমায় বড় ভুল হয়ে গেছে। বাটুলদা, তুমি যে এত বড় মাস্টার গেম খেলবে ভাবতেই পারিনি গো। এ যেন চোখের সামনে একটা রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী ঘটলো। অবিনাশ বাবুকে বেছে বেছে জোগাড় করেছিলে বাটুল্লা তুমি। অবিকল আসল তিমির বরণ বাবুর মতো অভিনয়টাও কিন্তু দারুণ করলো। পাক্কা 2 দিন চিতপুরে গিয়ে যাত্রা দলে খোঁজ করে তবে ওকে সিলেক্ট করেছি। কি অবিনাশ? হ্যাঁ দাদা। বাটুলদা, কি যে বলবো তোমায়, কত বড় একজন লেখকের আত্মার শান্তি হলো বোধহয়। বাটুল রহস্য গল্প লিখতে না পারলেও রহস্য গল্প তৈরি করতে তো পারে, কি তাই না?